কিয়ামতের ময়দানে আপনি উঠাবেন। মাগো কিয়ামতের মাটি বিচার লাগবে না। ওমা আজকে বিচারটা করার জন্যে আমি সাহাবীদেরকে ডেকেছি। আমি কেন আপনার কাছে 3 দিন হয়ে গেল খাবার পৌঁছাইতে পারলাম না, এটা আমার অপরাধ। আমি কিয়ামতের মাঠে অপরাধী হইয়া আসরের মাঠে গামছা লাগাইয়া আমি আল্লাহর সামনে উঠতে চাই না। মাগো এর বদলা আপনার যা ইচ্ছা তা বিচার করেন, আমাকে মাফ করে দিন। এই কথা শোনা মাত্রই মহিলা 2টা হাত সামনে আগায় দেয়া কয়, বাদশা নামদার ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মাফ করুন, আমি বুঝতে ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। আপনি তো আপনার দায়িত্ব যথাযথভাবে পৌঁছায় দিয়েছেন, যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। 3 দিন পূর্ণাঙ্গ হয় নাই। এর আগে এত বড় বাদশা হওয়ার পরে অর্ধেকটা পৃথিবী শাসন করার পরেও আমাদের মতো নগণ্য ছোট্ট এই মানুষগুলির খবর গভীর রজনীতে আপনি নিতে পারলেন, তাহলে কেমনে আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই? আপনাকে ক্ষমা করা লাগবে না, আপনি উল্টা আমাকে ক্ষমা করুন। হযরত ওমর সাহাবীদেরকে ডাক দেয়া করেন, সাহাবীরা শোনো, এতদিন আমি খলিফার মসনদে ছিলাম, আজকে দায়িত্ব থেকে আমি অব্যাহতি দেব, ইস্তফা দেব, এটা আমার দ্বারা দায়িত্ব পালন হবে না। এইভাবে না জানি এই মদিনার কত মানুষ রাতের বেলা কষ্ট পেয়ে পেয়ে না খায়া থাকে। কিয়ামতের কঠিন ময়দানে আমি ওমর আল্লাহর আদালতে কেমনে জবাব দিব? অথচ ওমর এত বিনয়ী। হযরত ওমর বাদশা হওয়ার পরেও হযরত ওমর সাধারণ খানাফিনা গ্রহণ করে। এমনকি ওমর যখন রাষ্ট্র চালাই দেন, আমার নবীর একজন স্ত্রী ছিলেন হাফসা। হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ওমরেরই মেয়ে। হাফসা একদিন ডাক দেয়া কয়, আব্বা গো, ও আব্বা, আপনি এমনিতেই তো লম্বা, লম্বা হওয়ার কারণে এমনিতেই আপনার দেখে গোস্ত দেখা যায় না। আর রাষ্ট্র চালান দিন-রাত 24 ঘন্টা সময়ের ভিতরে 2 ঘন্টা সময় কাইলুলা করেন, অথচ উন্নত মানের খাবার গ্রহণ করেন না। আব্বা গো, আপনি রুটি খান জৈতুনের তেল দিয়া। আমার তো মনে হয় রাষ্ট্রের ভিতর থেকে আপনি চাইলে আপনি উন্নত মানের খাবারের ব্যবস্থা রাষ্ট্র থেকে করা হবে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, হাফসা রে, আমি কি এই কারণে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছিলাম? হাফসা, তুমি কি দেখো নাই আমার নবী দুনিয়াতে যে কয়েকদিন বেঁচে ছিলেন, আমার নবীজি জৈতুনের তেল দিয়া আটার রুটি খাইতেন। আমি তো সেই নবীর উম্মত, আমি তো তারই উত্তরসূরি। নবী জৈতুনের তেল দিয়া আটার রুটি খাইয়া রাষ্ট্র যদি পরিচালনা করতে পারে, আমি উমর কেন পারবো না? আমি কঙ্কাল হয়ে মারা যাব, কিন্তু রাষ্ট্রপ্রধান হইয়া উন্নত মানের খাবার গ্রহণ করতে পারবো না। কেমন ছিল বিনয়িতা, কেমন ছিল পরহেজগারি, কেমন ছিল আল্লাহর ভয় তার ভিতরে। হযরত ওমর ডাক দেয়া কয়, মদিনার সাহাবীরা, আজকে থেকে দায়িত্ব অব্যাহতি দিতে চাই, আর খলিফার মসনদে থাকবো না। এমনি দেখে গেল ওই মজলিসের ভিতর থেকে একজন সাহসী দীপ্ত কণ্ঠের যুবক তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দেয়া কয়, বাদশা নামদার ও খলিফাতুল মুসলিমিন, টেনশন করা লাগবে না, আপনি ঘাবড়ে যাবেন না, আপনি আপনার গন্তব্যে ছুটে চলুন। আপনি কোরআন দিয়া যতদিন রাষ্ট্র চালাবেন ততদিন মদিনার সাহাবীরা আপনার সাথে থাকবে। যেই দিন দেখবো আল্লাহর কোরআন বাদ দিয়া, নিজের মন গড়া মতো বাদ দিয়া, অহংকারী বাপ নিয়া খলিফা হয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, ওয়াদা করলাম গো, সেই দিন এই তরবারি দিয়ে আপনার সঙ্গে চূড়ান্ত মোকাবেলা হবে। তখন ডাক দেখো, তাইলে ঠিক আছে, ভাবছিলাম আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নেব, কিন্তু তোমার মতো যুবক যদি আমার দেশে থাকে, আর এই রাষ্ট্রের প্রধান যদি আমি হই, অবশ্যই আমার বিশ্বাস আছে যেদিন কোরআন বাদ দিয়া নিজের অহংকারিতা প্রকাশ করে রাষ্ট্র পরিচালনা করব, সেদিন তোমাদের মতো যুবকেরাই আমাকে প্রতিহত করবা, এটা আমার বিশ্বাস হয়ে গেছে। অতএব এখন আসি, যেদিন দেখবা কোরআন বাদ দিয়া নিজের মন গড়া অহংকারী প্রকাশ করে জমিনে চলবো, সেই দিন তোমরা তোমার মতো যুবক তরবারি দিয়া আমার দেহ থেকে যদি মাথাও আলাদা করে দাও, আমার আফসোস থাকবে না। তাহলে একটু চিন্তা করে দেখেন, হযরত ওমর এত বিনয়ী কেমনে হইল? আল্লাহর গোলাম কত বিনয়ী হয় যখন তার ভিতরে আল্লাহর ভয় ঢোকে। আর বিনয়িতা এটা আল্লাহ ওয়ালার একটা পরিচয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযী
يمشون على الأرض هونا অনেক রাত আল্লাহু আকবার 10টা 55 হয়ে গেছে অসুবিধা হইতেছে অসুবিধা হচ্ছে হ্যাঁ লড়াচড়া করেন না লড়াচড়া করেন না আমি জানি যে আপনাদেরকে বসানি আমার কি পরিমাণ কষ্ট হইছে বড় বড় মাহফিলে 60টা মাহফিলে ওয়াজ করলে যে পরিমাণ কষ্ট না আজকে বেশি হয়েছে সুতা না থাকলে ওয়াজ ওঠানি বড় কষ্টকর কথা কোন ঠিক কিনা আর সুতা থাকলে ওয়াজ করা সহজ ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলেও বক্তার গায়ে লাগে না আর সুতা না থাকলে 3 জায়গায় মাহফিল করলে যে কষ্ট হয় এক জায়গায় এর চাইতেও আরো বেশি কষ্ট আর বাংলাদেশের পাবলিক যে মারাত্মক এরা ওয়াজ শুনছিলে বুঝছে শুনে ওয়াজ শোনাই লাগে এরা 6 ছক্কা না মারলে ওয়াজই হনে না কথা কন না কেন ঠিক কিনা 6 ছক্কা বুঝেননি 6 ছক্কা মানে টুন টান সুর সার আপনি যত সুন্দর কথা বলেন সুর না দিলে কেউ থাকবো কথা বলেন না থাকবে আর কোরআনের কথা যদি সূর্যে বলা হয় এটা কোনো গুনাহ না কথা কোন ঠিক কিনা আচ্ছা প্রিয় ভাইরা তাই বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা হলো তারা যারা জমিনে চলতে গিয়া অহংকারী করে চলে না নিজেকে বিনয়ী করে চলে আমরা কি সেই গুণটা অর্জন করতে পারবো গুণ কয়টা কইছিলাম 11 বললাম কয়টা এই একটাও তো ভালো করে শেষ হয়েছে না বাস এবছর এখানে থাক আবার যদি কখনো আসি ইনশাআল্লাহ বাকিগুলি বলার চেষ্টা করব আল্লাহ আমাদের প্রত্যেককে বিনয়ী হওয়ার